আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নিত্য প্রয়োজনীয় ডিমের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এটা দেখলে আপনারা অবশ্য খুবই মজা পাবেন আর আপনাদের প্রয়োজনের সময় খুবই কাজে লাগবে। ম্যাজিকের মতো বা খেলার ছলে আপনারা দেখতে পাবেন আমি ডিমের কত রকমের পর্যায়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে আমি প্রথমেই বলছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক সময় ডিম ভেঙে কুসুম এবং সাদা অংশ আলাদা করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকি। কিছু কিছু খাবারে আলাদাভাবে আমাদের সাদা অংশটি ব্যবহার করতে হয়, তখন একটা বাটিতে ডিম ফেটে নিয়ে গুলিয়ে যায়, কুসুম এবং সাদা অংশ গুলিয়ে যায়, তখন আমরা আলাদা করতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে যেমন রূপচর্চায় আমরা মুখে ইউজ করে থাকি বা চুলে দিয়ে থাকি, তখনও আমাদের ডিম এবং সাদা অংশ আর কুসুম আলাদা করতে হয়। এই সাদা অংশ আর কুসুম আলাদা করার আমি একটি টিপস আপনাদের দেব। সেজন্য আমাদের লাগছে একটি ডিম, আমি এটাকে ভেঙে নিয়েছি, একটি কাঁচা ডিম ভেঙে নিয়েছি। আর লাগছে একটি বোতল, যে কোনো একটি পরিষ্কার বোতল নিয়ে নেবেন। এই বোতলের সাহায্যে আমি দেখিয়ে দেব কিভাবে কুসুম আর সাদা অংশ খুবই সুন্দরভাবে আপনারা আলাদা করতে পারবেন। প্রথমে একটি পাত্রে ডিমটাকে ভালোভাবে ভেঙে বের করে নেবেন। তারপরে একটি বোতল এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে নেবেন। একটু চাপ দিয়ে আস্তে করে ডিম বরাবর নিয়ে যেয়ে এভাবে ধরতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই দেখেন কত সহজে তুলে ফেললাম ডিমের কুসুম। এবারে আমি অন্য একটি পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এই দেখুন, ঠিক ম্যাজিকের মতো না? আশা করি ইনশাল্লাহ আপনাদের এটা খুব ভালো লাগবে। আপনারা যে কোনো সময় যে কোনো কাজে এই প্রবলেমটা সলভ করতে পারবেন, সাদা এবং কুসুমের অংশটা আলাদা করতে পারবেন। এবারে দেখিয়ে দেব পচা ডিম আর ভালো ডিম কিভাবে আপনারা চিহ্নিত করবেন বা বুঝতে পারবেন। অনেক সময় বাজার থেকে আমরা ডিম নিয়ে এসে রান্না করতে গেলে অনেক সময় একটু গন্ধ গন্ধ লাগে, খুব ভালোভাবে বুঝে উঠতে পারি না ডিমটি ভালো কি ভালো না। অনেক সময় ডিম গরমের কারণে পচে যায়। সেই সময় আমরা কিভাবে ডিমটাকে বুঝতে পারবো এটা ভালো বা পচা, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে ডিম আমি বাজার থেকে নিয়ে এসে ভালোভাবে ধুয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি কাচের পাত্রে পানি নিয়ে নিয়েছি। এমনভাবে পানি নেবেন, আন্দাজ করে নিলে চলবে যেন ডিমটা ডুবে থাকে, ডুবে যাওয়ার মতো সেই পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। এভাবে করে আস্তে করে ছেড়ে দিলে যে ডিমটি ভালো থাকবে, সম্পূর্ণরূপে ভালো, সেই ডিমটি পুরোপুরি ভিতরে ডুবে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমটি একদম পাত্রের নিচে চলে গেছে, পানির অনেক নিচে। এটা দেখে আমরা সহজে বুঝতে পারবো ডিমটা ভালো। আর যদি ডিমটা খারাপ বা পচা হতো তাহলে ওপরে ভেসে থাকতো। ভেসে থাকারও কারণ আছে, আমি বলে দিচ্ছি। ডিমের ভেতরে পচা অবস্থায় গ্যাসের সৃষ্টি হয়, একদম ঘোলাটি হয়ে যায়, সেই সময় ডিমটি একদম পানির উপরে ভেসে থাকবে। তো প্রবলেম সলভ হয়ে গেল। তো আপনাদের পচা এবং ভালো ডিম যাচাই করার পদ্ধতিটি দেখে নিলেন, অবশ্যই আপনাদের এটা কাজে দেবে। এই ধাপে আমি আর একটি ডিমের ট্রিক্স দেখাই দেব। সেটা হচ্ছে সিদ্ধ ডিম এবং কাঁচা ডিম আমরা কিভাবে নির্বাচন করব। অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চাদের খাওয়ানোর জন্য ডিম সিদ্ধ করে পরে একটু ঠান্ডা হয়ে যায়, খেতে দেরি হয়ে যায় যে কোনো কারণে, তখন আবার এক জায়গায় ডিম কাঁচা এবং সিদ্ধ রাখতে গেলে আমাদের মিশে যায়, বুঝতে পারি না যে কোনটা কাঁচা এবং কোনটা সিদ্ধ। সেক্ষেত্রে আমি আপনাদের একটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, একটু খেলার মতো হবে। দুটো ডিম আমি নিয়ে নিয়েছি, এখন এই দুটাকে পাশাপাশি রেখে দিচ্ছি। আপনারা দেখবেন যে ডিমটা সিদ্ধ থাকবে সেই ডিমটা জোরে জোরে ঘুরতে থাকবে। এভাবে করে দুই আঙ্গুলের দিয়ে ধরে যদি একটু এভাবে ঘুরিয়ে দেন, দেখেন অনেকক্ষণ ঘুরবে। আর এই ডিমটা আমি কাঁচা নিয়ে নিয়েছি, আমি জেনেই নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। এটা দেখেন, এভাবে ঘুরিয়ে দিবেন, অল্প একটু ঘুরে থেমে যাবে। আবারও দেখাচ্ছি, এই দেখেন সিদ্ধ ডিমটা অনেকক্ষণ ঘুরছে। আর যেটি কাঁচা সেটি যতই আপনি ঘুরিয়ে দেন একটু ঘুরে থেমে যাচ্ছে। আর একটু দেখুন, দেখুন অনেক ঘুরছে। আর এটা দিলে দুই একবার ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। তো এটা দেখে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো এটা সিদ্ধ ডিম আর এটা কাঁচা ডিম। এখন আমি ডিমের
আরেকটি টিপস দেখাচ্ছি। সিদ্ধ করা ডিম অনেক সময় আমাদের খোসা ছাড়িয়ে নিতে খুবই কষ্ট হয়। সেই সময় আমি কি করব বা আপনারা কিভাবে এই প্রবলেমটা সলভ করবেন সেটি দেখিয়ে দেবো। আমি 3টা ডিম সিদ্ধ করেছি, আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী আরও বেশি সিদ্ধ করবেন। সিদ্ধ করে এভাবে করে ঢেকে দেবেন। পানিগুলো আগে ফেলে দিয়ে এভাবে ঢেকে দিয়ে একটু এভাবে ঝাঁকিয়ে নেবেন। এভাবে করে একটু ঝাঁকাতে হবে। সিদ্ধ ডিম যেহেতু সেহেতু জোরে ঝাঁকালে কোনো প্রবলেম নেই, ভেঙে যাওয়ার ভয় নেই। পুরোটা শরীর একটা ডিমের সাথে আর একটা ডিম ধাক্কা লেগে এরকম ফাটা ফাটা হয়ে গেছে। এখন একটু পানি নিয়ে নেবেন, নিয়ে দেখবেন যে এটা খুব ভালোভাবে খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যাচ্ছে ডিম সিদ্ধ হওয়ার পরে খুব তাড়াহুড়ো করে রান্না করতে গেলে এই দেখুন কি সুন্দরভাবে স্মুথ শরীরটা দেখা যাচ্ছে, কোনো জায়গায় এবড়ো থেবড়ো হয়নি। দেখা যাচ্ছে আমরা ডিম ছিলতে গেলে, খোসা ছাড়াইতে গেলে একদম ভেঙে ভেঙে যায়, কোথাও থেকে মাংসগুলো উঠে যায়, তখন মনে হয় সব ডিমগুলো একদম ফেলে দিই, এরকম রাগ উঠে এবং উত্তেজনা হয়। ঠিক সেই মুহূর্তে আপনাদের এটা খুব কাজে দেবে। আপনারা একটু ভেবেচিন্তে একটু সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন যে খোসা ছাড়াতে খুব সহজ হচ্ছে। আর আমি ডিমগুলো যখন সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধর সময় গরম পানির মধ্যে 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সহজে খুব তাড়াতাড়ি আমি ডিমগুলো ছিলে ফেলেছি। আমি ধাপে ধাপে আপনাদের প্রয়োজন মতো আপনাদের কাঙ্ক্ষিত ডিমের টিপসগুলো দেখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখেছেন। লাইক এবং শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি। আর এ পর্যায়ে আমি শেষ করব তার আগে আরও কিছু মৌখিকভাবে আমি ডিমের টিপস বলে দিচ্ছি। ডিম যখন আমরা ফুল সিদ্ধ করি, অনেক সময় আমরা সবাই ডিম সিদ্ধ করি, কিন্তু এমন কিছু কিছু সময় আসে যে টাইমটা বেশি হয় কি কম হয় সে ব্যাপারে আমরা দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায়। সে সময় আমি বলে দিচ্ছি, আপনারা ফুল সিদ্ধ ডিম যখন করবেন তখন চুলাটা প্রথমে মিডিয়াম আঁচে দিয়ে যখন পানি গরম হওয়া শুরু করবে তখন ডিমগুলো ছেড়ে দিয়ে তার মধ্যে একটু লবণ দিয়ে দিবেন। আর যখন ফুটা শুরু হয়ে যাবে তখন থেকে শুরু করে 13 থেকে 14 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে বা আলগা করেও সিদ্ধ করতে পারেন, তাহলে ফুল সিদ্ধ হয়ে যাবে। এটা বলে দিলাম আমাদের সাধারণ নলেজের জন্য নয়, তার যারা এই রান্নার লাইনে নতুন, যারা নতুন রাঁধুনি ব্যাচেলার আছেন অনেকে, এই টাইমটা অ্যাড করে আপনারা খুব ভালোভাবে ডিমটা ফুল সিদ্ধ করে নিতে পারবেন। দিয়ে আপনি টাইমটুকুর মধ্যে অনায়াসে অন্য কাজই করতে পারবেন, কোনো টেনশন থাকবে না। তারপরে বলে দিচ্ছি, হাফ সিদ্ধ ডিম আমরা অনেক সময় আমাদের বেবিদের খাওয়িয়ে থাকি, কারণ তারা সিদ্ধ ডিম খেতে অনেক সমস্যার সম্মুখীন হয়, গলায় বেঁধে যায়। সেজন্য তখন আমরা একটি ডিম নিয়ে গরম পানির মধ্যে দিব। দেওয়ার পরে সেটাকে 6 থেকে 7 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে সিদ্ধ করে নেব। তাহলে অবশ্যই দেখবেন ভিতরের অংশটা হাফ সিদ্ধ হয়ে যাবে। তখন আপনি আস্ত ডিম হাতে নিয়ে অল্প একটু চামচ দিয়ে তুলে তুলে খাওয়াতে পারবেন, বা অল্প একটু খুলে বাটিতে ঢেলে নিয়েও খাওয়াতে পারবেন, কোনো সমস্যা হবে না। আবার আরেকটি টিপস বলতেছি, সেটি হচ্ছে ডিমের আমরা অনেক সময় বড় বড় রেস্টুরেন্টে বা এমনি যে কোনো সাধারণ হোটেলেও গোল সাইজের হাফ পোস্ট ডিম খেয়ে থাকি। খুবই মজাদার এবং খুবই টেস্টি, দেখতেও অনেক ভালো লাগে। এই ডিমটি আমরা একটি তাওয়ার উপরে প্রয়োজন মতো তেল নিয়ে কাঁচা ডিম ছেড়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে রাখলেও হবে, আলগা রাখলেও হবে। হয়ে গেল হাফ পোস্ট ডিম। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে আপনাদের অনেক কাজে দেবে। আমি যে হাফ সিদ্ধ ডিমের কথা বললাম, সেটা বিশেষ করে আপনারা যারা ফার্স্ট মাদার, প্রথম বাচ্চা তারা সমস্যার সম্মুখীন হতে পারেন, আমার এই টিপসটি অবশ্যই তাদেরও খুবই কাজে দেবে। তো আপনাদের অবশ্যই ভালো লেগেছে। ইনশাল্লাহ আমি সামনে আবারও আপনাদের কোনো কাঙ্ক্ষিত রেসিপি বা ট্রিক্স নিয়ে হাজির হব। আজকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলটি আবারও বলছি, দয়া করে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।